হ্যালো এভরিওয়ান, তো আমি আবার চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তা আমার না ভিডিও করাটা একটা শখ, সত্যি বলছি। এটা আমার এত ভালো লাগে, আমার পরিশ্রম মনে হয় না, ক্লান্তি আসে না, তার জন্যই করি। অনেক দিন ধরেই মানে কিছু না কিছু করছি আর একটু একটু করে শিখছি, বা এগুলো স্মৃতিতে থাকবে, তার জন্য আমার ভালো লাগে। আর এটার মধ্যে আমার কোনো ক্লান্তি আসে না, যার জন্য আমি ভালোবাসি, ভালো লাগার কাজ, তার জন্যই আমি ভিডিও করি। আর আমার মানে কোনো অসুবিধা হয় না, এগুলো যে করি কোনো কাজের কোনো ব্যাঘাত ঘটে না, তার জন্যই আমার ভালো লাগার কাজ বলেই আমি ভিডিও করে থাকি। তো কি হয়েছে, আজকে বাজার থেকে আমার বর বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে ট্যাংরা মাছ। আর এখন শীতের দিন যেহেতু ভালো ভালো ছোটো মাছই বেশি ভালো পাওয়া যায়, তো আমাদের ঘরে ট্যাংরা মাছটা খুবই ভালো চলে, সবাই কি পছন্দ করি, আমার মেয়েরাও খায়, আমিও খাই, আমার বরও পছন্দ করে। তো ট্যাংরা মাছ এনেছে আর বলেছিলাম একটু শাক আনতে, তো শাক বলেছি, তো শাক এনেছে, পর্যাপ্ত পরিমাণেই এনেছে। আর আমার বরকে যদি কিছু বলি যে এটা একটু এনো, ভালো লাগে, তাহলেই চলবে, মানে পরিমাণ অনেক বেশি করে নিয়ে আসবে আর ভালো দেখে নিয়ে আসবে। এটা আমার বরের একটা মানে ভালো স্বভাবই, মানে অনেক বেশি পরিমাণে নিয়ে আসে। তো আজকে শাক বলেছি, শাকও মোটামুটি অনেকগুলি এনেছিল, তার থেকে আমি লাই শাকটা নিয়েছি রান্না করার জন্য, অনেক দিন ধরে যেহেতু খাওয়া হয় না, তার জন্য লাই শাক নিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছ ঝাল ঝাল করে বানাবো, সেই প্রিপারেশান নিয়ে সব কিছু রেডি করে রান্না করে হঠাৎ করে মনে পড়লো, আর শীতের দিন তো মানে সকাল সকাল রোদ উঠে আবার তাড়াতাড়ি রোদ চলেও যায়। তো কিছু কাপড় ধোয়ার ছিল, মেয়েদের কম্বল প্যান্ট, এগুলো না ধুলে অনেকটাই টাইম লাগে শুকোতে, তার জন্য ভাবলাম আগে রান্না করার আগে হঠাৎ করে মনে পড়লো যে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। তো কাপড়গুলি ধুয়ে রোদে মেলে দেওয়ার জন্য সোজা চলে গেলাম, গিয়ে কাপড়গুলো ধোয়ার জন্য ভিজিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে যে কোনোভাবে না আমার এক বালতি কাপড় হয়ে যায়, মানে আজকে কিছু ধোয়ার নেই ভাবলেও দেখি এক বালতি হয়ে যায়, কীভাবে যে হয় বুঝতে পারি না। তো কখনো কখনো আমি ধুই, কখনো কখনো আমার বরও ধুয়ে দেয়। তো এরকম করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাদে যেই গেলাম কাপড় মেলতে, হঠাৎ করে আমাদের পাড়াতে না এবার অনেকগুলো বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে প্রচুর বিয়ে, এই নভেম্বর ডিসেম্বর মাসে। তো গতকাল একটা বিয়ে হয়েছে মেয়ের, তো সেই মেয়ে কন্যা বিদায় হচ্ছে। তো আর আমার ছাদে গেলে, ছাদে অনেকটা টাইমই আমার নষ্ট হয়। ছাদে গেলে এক হলে প্রকৃতি দেখি, আর না হয় মানে এই রোদ দেখি, এসব করতে করতে, আর আজকে গিয়ে যে কাপড় মেলছি হঠাৎ করে দেখছি কন্যা বিদায় হচ্ছে, তো সেটা দেখে থেমে গেলাম, কাপড় মেলা বন্ধ করে কন্যা বিদায় দেখছি। আর কন্যা বিদায়টা না এখনও সহ্য হয় না, কেন জানি এত কষ্ট হয়। আর বিদায়ের সময় যে গানের বাজনা বাজে, বাজনার মধ্যে যে সুরগুলো দেয় সেগুলোও ভীষণ মনে কষ্ট হয়। আর কেন জানি এখনও সহ্য করতে পারি না, অনেক বছর হয়ে গেছে বিয়ের, কিন্তু তারপরও কন্যা বিদায়টা না খুব মনে কষ্ট হয়। তো আমি কি করেছি, কাপড়গুলো একদিকে রেখে বিদায় যতক্ষণ না গাড়িটা ছাড়ছে ততক্ষণ কন্যা বিদায় দেখছি। আর মনটা খুবই খারাপ হয়ে গেল, কিছুটা সময় একদম আমার নিজের বিয়ের সময় ফিরে গিয়েছিলাম, সব কিছু মনে পড়ে যায়, মানে বাজনার আওয়াজ আর মানে পরিবেশটা এমন হয়ে থাকে না, খুব মনটা ভারাক্রান্ত হয়ে থাকে। তো এরপর কি করলাম, মনটা অনেকটা টাইমই লেগেছে, মানে মেয়ের গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরেও আমার মনে খুব কষ্ট হচ্ছিল। তো হঠাৎ করে মনে হলো কষ্ট হলে চলবে না, এটাই প্রকৃতির নিয়ম, মেয়েদের বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাবে, এটাই প্রকৃতির নিয়ম। তো এটা নিয়ে মন খারাপ করে চলবে না, আমি আমার কাজ করে নিই। তো সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে সবগুলি কাপড় মেলে দিলাম। আর রান্না রয়েছে নিচে, তো অনেকটা টাইমই আমি ছাদে নষ্ট করে আসলাম এই মেয়ে বিদায় দেখতে গিয়ে। তারপর এসে সোজা আবার রান্নাঘরে চলে আসলাম। আর যেহেতু সব গুছিয়ে গিয়েছি, ভাবলাম যে রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, আর সব কিছু আমি সবসময়ই রান্না করার আগে একদম পুরো রেডি করে নিই, এটা আমার অভ্যেস হয়ে গেছে। তারপর কড়াটা বসিয়ে দিলাম, কড়া গরম করে তেল দিয়ে তারপর মাছগুলো ভাজা শুরু করলাম। আর ট্যাংরা মাছ রান্না করতেও বেশিক্ষণ লাগে না, একটু ভেজে তারপর ঝাল ঝাল করে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা দিয়েই আজকের মাছের ট্যাংরা মাছটা রান্না করেছি। তারপর নিয়েছি শাক, আর শাকগুলো না আমি শাক সেভাবে আমি বুঝতেই পারি না শাকের সাথে যে কী, মানে কোন শাকের সাথে কী দিয়ে দিলে ভালো হয়। আমি একটা ভাবি কি, ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আর দেই রসুন আর
একদিন দেখেছিলাম মা মানে মুসুর ডাল দিয়েও শাক রান্না করে, তার জন্য আজকে লাই শাকগুলো মুসুর ডাল ভিজিয়েই রান্নাটা করেছি। আর এদিকে তুড়ি মেরে শাকগুলো কেটে নিয়েছি। আর কারণ কি, আর শাক কাটাটা না আমি সেইভাবে সরু করে কাটতে পারি না, মোটা মোটা হয়ে যায়। তবু এখন অনেক দিন মানে প্র্যাকটিস করতে করতে এতটুকু সরু হয়। আমার শাশুড়ি মা যে কাটে একদম সরু সরু করে কাটে, আমার মাও। আমার শাক অনেক মোটা মোটা হয়, তারপরেও আজকে তুড়ি মেরে কেটে নিলাম শাকগুলো। কেটে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর মাছের মশলা মানে আমি আমার পিসি থেকেই শিখেছি, মশলাটাকে ভালো করে কষিয়ে ছোটো পিসি। আর আমার ছোটো পিসি রান্না না খুব টেস্টি, মানে এখনও পিসি রান্না করে বা পিসি আছেন, এত টেস্টি রান্না করতো কি সবসময় দেখতাম মানে সবজি বলুন বা পেঁয়াজ মশলা যা কিছুই খুব কষিয়ে রান্না করতো। তো আমি কষাতে গিয়ে এত হাঁচি আসছিল, কারণ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি। যত কষানো হয় তখন লঙ্কার ঝাঁসটা এত আসে, আর আমার হাঁচি তো একটা স্বভাব আছেই, অভ্যেস, মানে একটু থেকে একটু কিছু হলেই ভীষণ অ্যালার্জি হয়, যার জন্য হাঁচি শুরু হয়ে যায়। তারপর সুন্দর করে ঝাল ঝাল করে মাছের ঝোলটা নামালাম, হালকা ঝোল দিয়েই নামিয়েছি। আর তারপর বসিয়ে দিলাম মুসুরির ডাল দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি, লাই শাক। আমিও কখনো আর মুসুরির ডাল দিয়ে রান্না করিনি। আর আমি শাক রান্নাতে না এত এক্সপার্ট না, আমি এক রকমের রান্নাটা করে থাকি, সেভাবে বুঝতে পারি না শাক রান্নাটা। তারপর সুন্দর করে মাছের ঝোলও করে নিলাম, আর এদিকে শাকটাও রান্না করে নিলাম। তো আজকের রেসিপিটা এতটুকুই রান্না করেছি, বেশি কিছু ছিল না, মানে বেশি কিছু নিইনি আজকে। দুইটা রেসিপি দিয়েই খাওয়া দাওয়া হলো দুপুরের। তো আমার ভিডিও করার না, এটা আমি সবসময় বলি আমার শখ, ভালো লাগে তাই আমি ভিডিও করি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে একটু ভালো লাগবে। আর আমি আমার ভালো দেওয়ার চেষ্টা করি।